এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। গাইস ফাইনালি আমরা যাচ্ছি হানিমুনে। বিয়ের পর আমরা প্রথম একসাথে পাহাড় দেখবো, কেমন লাগছে বলো? চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা কালা ফাটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে রিয়ার বিয়ে থেকে শুরু করে রিয়ার ফুলসজ্জা অবধি আমি দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু যেটা বাকি ছিল সেটা হচ্ছে হানিমুন। সেই হানিমুন ট্রিপটা আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তোমাদেরকে। তো চলো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করছি, লেটস স্টার্ট। গাইস ফাইনালি আমরা যাচ্ছি হানিমুনে, একদম বাড়ির কাছাকাছি, বেশি দূরে যাচ্ছি না। কেন বেশি দূরে যাচ্ছ না কেন? আমার বরকে বিয়ের আগে থেকেই বলেছিলাম বিয়ের পর কিন্তু আমি খুব দূরে কোথাও যাবো না, আমি কতদিন রেস্ট নেবো তারপর কোথাও যাবো। এটা তো ঠিক, বিয়ের কয়েকদিন যে খাটাখাটুনি গেছে, না ভুল ক্লিপ চালানো হয়ে গেছে, সরি। গাইস কি বলবো, হানিমুনে এসে বরের সাথে ঝগড়া করে দরজার বাইরে বসে আছি। হানিমুনে গিয়ে বরের সাথে কি নিয়ে ঝগড়া হলো শুনি? এই যে বর রয়েছে ঘরের ভিতরে, আমি রয়েছি ঘরের বাইরে। এটা কি মানা যায়? ছোট প্যান্টটা বার করে দাও না গো। ছোট ব্যান তোমার এত বড় থাই, লজ্জা লাগা দরকার। কি অসভ্যর মতো কথা, আমি কি বলবো, ছোট প্যান্ট নিয়ে এসেছি আমি। এ মা, এ তো খুব খারাপ কথা। এইসব কেউ বলে নাকি দাদা হানিমুনে এসে বউকে? এই জন্য বউ বাইরে রাগ করে বসেছিল এতক্ষণ। শালা এরা হানিমুনে এসেছে না ফ্যামিলি ট্রিপে এসেছে? শালা গরমের ছুটি পেয়েছে, মনে হয় গরমের ছুটি কাটাতে এসেছে। এটা কি মানা যায়? তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তাড়াতাড়ি ওঠো, ব্রেকফাস্ট করবো তো। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তাড়াতাড়ি ওঠো, ব্রেকফাস্ট করবো তো। ভাই, তোদের কি কাজকর্ম কিছু নেই? ওদের ফুলসজ্জার রুমে ক্যামেরা নিয়ে ঢুকে গেলি, ওরা হানিমুনে এসছে ক্যামেরা নিয়ে ঢুকে গেলি রুমে। প্রাইভেসি বলে একটা জিনিস হয়, সেটা মাথায় আছে না? তোমাদের কন্টেন্টের মতন মাটিতে মিশিয়ে দিয়েছো সবকিছু। তো হানিমুনে এসে আমি তো কোনো ড্রেস চেঞ্জ করিনি, আর বউ কিন্তু ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। আরে দিদি কি সব কথা বলছো? ড্রেস চেঞ্জের সময় কেউ ফটো তুলে নাকি? ভাইরাল হয়ে যাওয়া তো। মানে হানিমুনই বরবাদ, মানে আরে ছবির আমি তো জন্যই হানিমুন করতে ছবি ছাড়া বাদ বাকি সব কাজ তো হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি না। ছবি তুলে কি হবে? হ্যাঁ, ছবি বাদ দিয়ে তো লেপের ভিতর সবকিছু হচ্ছে, লেপের তলায় তলায় সবকিছুই হচ্ছে। ছবি তুলে কোনো কাজ কাম নেই। একসাথে নেমে পড়লে হ্যাঁ, একা একা স্নান করতে নেই, বিয়ের 1 বছর, মানে যেখানেই যাবো বরকে নিয়ে যেতে হবে। বলছি দিদি, স্নানের সময় শুধু দুজন কেন যাবে? হাগু করার সময় দুজন চলে যাবে একসঙ্গে। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। নীলগিরি পাহাড়ে চলে এসেছি আমরা। ওই শাড়ি পরে আমার খুব কষ্ট হচ্ছে পাহাড়ে উঠতে। শাড়ি খুলে ওঠো। বলছি দাদা, লজ্জা বলে কিছু আছে না? তা হারিয়ে ফেলেছো সবকিছু। শালা একবার বলে পাছা বেরিয়ে যাচ্ছে, একবার বলছে শাড়ি খুলে ওঠো। সকাল থেকে আমরা একেবারে নিমন্ত্রণ ক্ষেত্রে, বউ দেখো সাজাই হচ্ছে না, আর সকাল থেকে ওর বমি লাগছে, মাথা ঘোরাচ্ছে, মানে শরীর দুর্বল, প্রেশার লো। আরে দাদা, খাওয়ার পর না হয় রাতে একটু মুখে নিয়েছিল, আরে আমলকি, এই জন্য অ্যাসিড হয়ে গেছে, বমি হচ্ছে একটু। তো বন্ধুরা, এদের বিয়ে, ফুলসজ্জা, হানিমুন সবকিছু দেখালাম। আবার বাচ্চা হলে আবার একটা ভিডিও নিয়ে আসবো, দেখাবো তখন। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে, যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে যাবে। কথা দিচ্ছি অনেক মজা পাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে। বাই।